এসএ কর্পোরেশনের ওনার ফারিয়া আপুর এই নোয়াবিস সিমাই রেসিপি দেখার পর থেকেই মনের ভিতরে একটা আকুম বাকুম চলছিল আর মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল কবে এই রেসিপিটা আমি ট্রাই করব। আপুর নাদুস নুদুস হাত দিয়ে এত সুন্দর করে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছিল আমাদের, যা দেখে জিভে এখন আমার পানি চলে আসে। তো ভাবলাম আপুর এই রেসিপিটা একটু ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করবেন না, ট্রাই করার পর ডিটেইলি আমি অবাক হয়ে গিয়েছি। এই রেসিপিটা রেসিপিটার নাম হচ্ছে নোয়াবিস সেমাই বা কুনাফা। এতটা টেস্টি, এতটা মজার, যা বাসায় ট্রাই না করলে আপনারা একদমই বুঝবেন না। তো চলুন আপুর রেসিপিটি শুরু করি। চুলায় আমি একটা হাঁড়ি গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের ঘি। এখানে আমি খাঁটি গাওয়া ঘিটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ঘিটাই ব্যবহার করতে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটা শাহি ফ্লেভার অ্যাড হয়। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস এখন এই ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিব, একটু লালচে হওয়ার আগ পর্যন্ত। এখানে আমি পেস্তা বাদাম আর কিশমিশ ব্যবহার করছি। আপনারা চাইলে 3 ধরনের বাদামই, মানে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আপনাদের ইচ্ছে মতো যে কোনো বাদামই আপনারা এখানে ভেজে নিতে পারেন, তবে কিশমিশটা অবশ্যই দিবেন। তো আমি প্রায় 1 মিনিটের মতো একদম লো ফ্লেমে এই বাদামগুলো ভেজে নিয়েছি। আর বিশ্বাস করুন, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই যতবার আমি ভাজতেছি আর খুব সুন্দর একটা ফ্লেভারে একদম ঘর অ্যারোমেটিক হয়ে গিয়েছিল পুরো বাসাটাই। তো যাই হোক, খুব সুন্দর করে এখন আমি ভেজে নিয়েছি, আর স্কিনে দেখে বুঝতেই পারছেন কীরকম করে ভেজে নিতে হবে। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর বাদামগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট কিছু ঘি ছিল, এর মধ্যে এখন আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিব। এখানে আমি ওয়েল ফুডের লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। তারই সাথে আরও 3 টেবিল চামচ পরিমাণের আমি ঘি দিয়ে দিয়েছি। আর এখানে টোটাল লাচ্ছা সেমাই আছে 200 গ্রামের মতো, মানে 1 প্যাকেট পুরোটা দিয়ে দিতে হবে। আর আপনার এখানে যে কোনো ব্র্যান্ডেরই লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি, কারণ ওয়েল ফুডের এই লাচ্ছা সেমাইটাই সবসময় আমার বাসায় থাকে। তো এখানে কিন্তু কোনো প্রমোশনাল করছি না আমি ওয়েল ফুডকে, জাস্ট আমি যেটা আমার বাসায় ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বিস্তারিত বলছি। তো ঘিয়ের সাথে লাচ্ছা সেমাইটাকে আমরা একদম বাদামি করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত সেমাইটা ঝরঝরে হবে। আর সেমাইটা কিন্তু অবশ্যই লো আঁচে করে ভাজতে হবে, আর কারণ হচ্ছে সেমাইটা পুড়ে গেলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। দেখেন স্কিনে ভাজা হয়ে গিয়েছে, যেহেতু এটা অলরেডি ভাজাই আছে। তো তারপর আমরা ঘিয়ের মধ্যে ভেজে নিব, এতে করে সেমাইটা খুব ঝরঝরে হবে, একটু কালারফুল হবে, মানে একটু বাদামি কালার আসবে এবং খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার অ্যাড হবে। এই মুহূর্তে একটি অনুরোধ করব, যারা এখন আমার ফেসবুক পেজটি লাইক ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমি এখন এগুলোকে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, এবং 1/4 কাপ দিয়ে দিলাম হচ্ছে চিনি, এবং চিনি আর গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো এখন সেমাইটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিব। বিশ্বাস করবেন না, এই যে দুধ চিনি দিয়ে সেমাই ভাজাটা যে কী পরিমাণের মজা খেতে, মানে আমি চুলাতে নাড়তেই মনে হয় অর্ধেক ফিনিশ করে ফেলছি, মানে এতটা মজা লাগতেছিল। যারা শুধু ভুনা সেমাই খেতে চান না, একবার লাচ্ছা সেমাইটা দিয়ে ট্রাই করে দেখবেন কী পরিমাণের যে মজা হয়। তো যাই হোক, আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে। এখন আমি এটাকে একটা সাইডে তুলে তারপর মেন প্রসেসে চলে যাব, সেটা হচ্ছে কুনাফা ক্রিম তৈরি করা। কুনাফা ক্রিম তৈরি করতে কিন্তু অনেক কিছু লাগে, তবে আমি একদম ইজিভাবে দেখাবো। তো আগে এটাকে একটু নামিয়ে রাখি, ঠান্ডা হোক। তো এখানে হচ্ছে আমি 1/2 লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি। এটা খাঁটি গাওয়া দুধ, একদম দেখেন বাটারগুলো কিভাবে উপরে ভাসতেছে, মানে একদম গ্রাম থেকে আনা খাঁটি দুধটা আমি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ফার্মের দুধই ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে, সেখানে আপনারা 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবেন। আমার হাতের কাছে কাস্টার্ড পাউডার নেই, সেজন্য আমি আর দিলাম না। আর ফারিয়া আপু তো অনেক কিছু দিয়ে এই রেসিপিটা শেয়ার করেছিল, যার তার স্বাদটা দ্বিগুণ করার জন্য। তো আমার হাতে অত কিছু নাই, আমার যেটুকু সামর্থ্য ছিল আমি ওইটুকুর মধ্যেই রেসিপিটা আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আচ্ছা, এখানে আমি 1/2 কাপ পরিমাণের কিন্তু চিনি অলরেডি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব 1 ক্যান ডানো যে ক্রিমটা হয়,
এই ক্রিমটা দিয়ে দিব। আপনার এখানে যে কোনো ব্র্যান্ডেরই ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। চাইলে আপনার ক্রিমের পরিবর্তে দুধের যে সর থাকে সেই সরটাকে ব্লেন্ড করেও কিন্তু সেই ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এখন আমি কিন্তু চুলার আঁচ এখনও অন করিনি, এগুলো চুলার আঁচ বন্ধ রেখে একসাথে সব মিক্স করে তারপর হচ্ছে জালটা ধরিয়ে দিব। তো এখন হচ্ছে আমি 1 ক্যান ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিক্স করে নিয়েছি। স্কিনে দেখতে বুঝতেই পারছেন। এখানে আরও একটা টুইস্ট আমি আনতেছি, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। আপুও কনডেন্স মিল্ক সম্ভবত দিয়েছিল, আর আপু তো এখানে আরও কিছু ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছিল। তো সেগুলো আমার হাতের কাছে নেই, কারণ অত দাম দিয়ে এখন কিনা পসিবলও না। যাই হোক, সেজন্য আর আমি ওইগুলো ব্যবহার করিনি। তো আমি কনডেন্স মিল্কটা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি এবং অনবরত আমি নাড়ছি। স্কিন আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আস্তে আস্তে কিন্তু ক্রিমটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর ক্রিমটা দেখেন ঘন হওয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন 4-5 থেকে এভাবে এনে তারপরে একটু সামনে রেখে মানে লাড়ার জন্য। এতে করে হবে কি সাইডে যে শর্টটা পড়ে সেটা মিক্স হয়ে যাবে। আর এটা কিন্তু আপনাকে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই হিটে রান্না করতে হবে। কোনোভাবে যেন দলা না পাকিয়ে যায় সেই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি চেষ্টা করেছি আপু যেভাবে দেখিয়েছে ওইভাবেই করার, তবে আপুর মতো আর অত কিছু ব্যবহার করতে পারিনি, সেই জন্য কোনো আফসোস নাই। কিন্তু স্বাদের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। একবার হলো বাসায় ট্রাই করবেন এবং আমাকে আপনাদের ভিডিওতে অবশ্যই মেনশন করবেন যদি আমার এই রেসিপিকে দেখে আপনারা তৈরি করে থাকেন। তো আমি ক্রিমটাকে কিন্তু অনবরত নাড়তে দেখেন জাল করে নিচ্ছে। আর ক্রিমটা কতটা ঘন বা থিকনেসে চলে আসছে তা তো আপনারা স্কিনে দেখে বুঝতেই পারছেন। তো আমি এই পর্যায়ে নামিয়ে ফেলেছি। আপনারা চাইলে আলো এটা ঘন করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি এটাকে সেট করে নিব, আর কুনাফাটা আর কি সেট করব। তো সেজন্য এই দেখেন ক্রিমটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, কুনাফাটাকে এখন সেট করে নিব। আপনারা যে কোনো সাইজের বোল বাটিতে সার্ভিং ডিশে সার্ভ করে নিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো কিছুই কিন্তু ওইভাবে শো অফ করিনি। তো যাই হোক, এখন আমি খুব সুন্দর করে প্রথম লেয়ার দিয়ে দিলাম লাচ্ছা সেমাইয়ের যে আমরা ফ্রাইড করে রেখেছি সেটা। আর খুব ভালো মতো এটা সেট করতে হবে, ঠিক আছে। তারপর ক্রিমটাকে দিয়ে দেব। আচ্ছা, ক্রিমটা এত পাতলা হওয়ার পাতলা বা ঘন হওয়ার ভয় কিছু নেই। আপনি যখন সেমাইটার মধ্যে ক্রিমটা রাখবেন তখন দেখবেন এটা অটোমেটিকলি সোক করে নিচ্ছে। আর এটা কিন্তু অবশ্যই যেদিন খাবেন তার আগের দিন রাত্রে বানিয়ে রাখবেন, এতে করে টেস্টটা আরও ভালো পাবেন। এটা নগদ খেলে তত একটা ভালো লাগে না, এটা ঠান্ডা করে কিন্তু খেতে হয়, তাহলে কিন্তু এটার আসল স্বাদটাই পাওয়া যায়। তারপর আমি ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পরে আমি উপরে আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি সিমাই। আপু 2টা লেয়ার করেছিল, আমি এখানে 3টা লেয়ার করছি, কারণ আমি এক বাটিতেই বসাচ্ছি। আপু 2 বাটিতে বসিয়েছিল, সেজন্য আপু 2টা লেয়ার করেছিল। এটা আপনার চয়েসের উপরে ডিপেন্ড করবে আপনি কয়টা লেয়ারের উপরে এই ডিজার্টটা তৈরি করছেন। তো আমি এখানে আরেকটা লেয়ার দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে করে কোনো সাইড দিয়ে ক্রিম বের হয়ে না আসে এবং সুন্দরভাবে পুরো হয়ে থাকে এবং সেমাইয়ের বাইটগুলো যাতে খুব সুন্দর কামড়ে পড়ে সেজন্য। তারপর আমি এখানে আবারও যথেষ্ট পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন ক্রিমটাকে দিয়ে আমি লাস্ট লেয়ারটা উপরে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে দিতে হবে যাতে করে কোনো সাইডে ফাঁকা না থাকে এবং ক্রিমটা যাতে বের হয়ে না আসে, এই দিকটা মাথায় রেখে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। আর আমি কিন্তু ভিডিওটা একদমই এডিট করিনি, সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে নতুন রাঁধুনি যারা আছে তারা দেখে স্টেপ বাই স্টেপ একটু ভালো মতো বুঝে ফলো করে দেন এটা তৈরি করতে পারেন। আর এই প্রথমবার কিন্তু আমি কুনাফাটা তৈরি করেছি, নো বেক কুনাফা। মানে এতটা সুন্দর হয়েছে এই ডিজার্টটা, মানে বলার মতো না। ইনশাল্লাহ নেক্সট ঈদে আমি এই রেসিপিটা আবারও তৈরি করব বাসায়, এবং বাসায় কিন্তু সবাই এটা খেয়ে অনেক বেশি প্রশংসাও করেছিল, আলহামদুলিল্লাহ। তো উপরে লেয়ারটা খুব সুন্দর করে বসানো হয়ে গিয়েছে। এখন এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে একটু চেপে বসিয়ে দিব, যাতে করে কাটার সময় ড্রাই ফ্রুটগুলো আর উঠে না আসে। তো এরই মাঝে আবার একটি কথা বলে রাখবো, যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেনি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সব কিছু দেওয়ার পর প্রায় আমি 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তারপরে আপনাদেরকে ঠিক 4 ঘন্টা পর এখন আমি কেটে দেখাবো যে এটা ভিতরটা কেমন হয়েছে।
ঠিক 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? এখন এটাকে আমি একটু আপনাদেরকে কেটে দেখাবো। আর লেয়ারগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে। আচ্ছা, দেখতে যেমনই হোক, খেতে মজা হইলেই হলো, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমি এই ভিডিওতে বলবো ফারিয়া আপু, যদি একটু আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে। তো অনেক তো বকবক করে ফেললাম আপনাদের সাথে, তো চলুন এবার একটু আপনাদেরকে কেটে দেখাই। আচ্ছা, কাটার ক্ষেত্রে হচ্ছে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই এই কুনাফাটাকে কেটে সার্ভ করতে পারেন। আমার যেভাবে মানে ভালো মনে হয়েছে আমি সেভাবে এটাকে কেটে নিয়েছি। আর যেহেতু এটা একটা সফট ডেজার্ট, তো এটাকে একটু নাজুক হাতে কিন্তু কেটে নিতে হবে। তো স্কোয়ার সার্ভিং ডিশ হলে বেশি ভালো হয় এই কুনাফার ক্ষেত্রে। আবার চাইলে কাটাকাটি ঝামেলা ছাড়াই এভাবে আপনারা তুলে নিতে পারেন। দেখেন কত ইজিলি এটা চলে আসছে, আর এত বেশি ক্রিমি ছিল এই ডেজার্টটা, মাশাআল্লাহ, খাওয়ার পর মুখে লেগেছিল এবং বাসায় সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো আমি ডেজার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম আপুর রেসিপি দেখে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফারিয়া আপু, আপনাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এত মজার একটি ডেজার্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আর ছোটো বোনটাকে সাপোর্ট করবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিই আপনার প্রোফাইলে। তো প্রিয় দর্শক, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।